শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মী পুজোতে আজকে বাড়িতে পুজো করি, কোনো পুরোহিত দিয়ে নয়, আমি সমস্ত কিছু আয়োজন করে আমি নিজেই পুজো করি। তো আমি তাও আজকে সেটাই করব। তো পুজোটা একটু পরে করবো। তো সমস্ত কিছু রেডি করি, তারপর পুজো করবো। এখন ঘরের নিত্য পুজোটা করে নিই। তারপর এই যে সমস্ত কিছু সকাল থেকে উঠে ঠাকুর বাসন কুসন সমস্ত কিছু মেজে ধুয়ে এই যে গুছিয়ে রেখেছি। এখন ঘরের নিত্য পুজোটা করে নিই, তারপর যাব বাজারে। পুজোর সমস্ত কিছু আয়োজন আমাকে একাকেই করতে হয়, এই জন্য। তো পুজো দিয়ে এসে, বাড়ি পুজো দিয়ে এসে আমি এই যে থলে টলে নিয়ে রেডি হয়ে গেছি বাজারে যাব বলে। আর কি হয় বলুন তো, আমি আগের দিন বাজার করে রাখতাম। এই যে বিয়ে বাড়ি কালকে ছিল না আমাদের, সেই বিয়ে বাড়িতে যেহেতু আমাকে 8টার মধ্যে আমার হাজব্যান্ড বলে গেল রেডি হয়ে যেতে, তো সেই কারণে বললাম বাজারে যাব। আর বিয়ে বাড়ির ড্রেস পরে তো আর বাজারে যাওয়া যায় না, সেই কারণে বললাম না, কালকে সকালেই আমার হাজব্যান্ডকে বলবো ও পুজোর বাজারটা করে নেবে। কিন্তু সে ঘুরে বালি, ও বললো ওর একটা মিনিট সময় নেই ও বাজার টাজার করা। তো আমাকে সেই কারণে যেতে হচ্ছে। এই যে ড্রেস চেঞ্জ করার ভয়ে কালকে গেলাম না। আর যাবো, আবার আসবো, দিয়ে আবার রেডি হবো, একটা ব্যাপারটা একটা অন্যরকম হবে। সেই জন্য এখন বেরাতে হচ্ছে, সমস্ত কিছু বাজার করে নিয়ে এসে এবার ঠাকুরের জন্য যে টুকটাক ভুকটুক তৈরি করি তা করব। তো এখন চলুন যাই বাজার থেকে বাজারটা করে নিয়ে আসি। তো আমি বাজার থেকে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এখন চলে এসেছি আমি ভোগের জন্য যা যা কিছু বানানোর বানিয়ে নেব। আর কি বলুন তো, আজকে দুপুরে রান্না নেই। আজকে আমাদের প্রসাদ আসবে, ওরা সবাই প্রসাদ খেয়ে নেবে। আমি তো এইগুলো সমস্ত বানাবো, তারপর ঠাকুর ঘরে সমস্ত সাজিয়ে গুছিয়ে রেডি করবো। তো সেই জন্য আমার হাজব্যান্ড নিয়ে আসবে বলছে, প্রসাদ নিয়ে আসবে বলছে, ওরা তার প্রসাদ খেয়ে নেবে। আর আমাকে বাড়ির রান্নার ঝামেলাটা নেই। তো রান্না ঝামেলাতে রাত্রের জন্য লুচি এগুলো করবো। তো এখন ঠাকুরের জন্য অল্প করে কিছু আমি ইন্ডাকশানে বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নিই, নারকেলটা আমি কুড়ে নিই। এখন নারকেল কুড়েছি, এখন আমি ময়দা একটু মাখিয়ে নিচ্ছি, লুচি বানাবো। এই যে ময়দা ময়দা মাখিয়ে নিচ্ছি। অল্প করে প্রসাদের জন্য বানাচ্ছি, বাড়ির জন্য আবার পরে বানাবো।
এতটাই ব্যস্ততার মধ্যে পুজো করছি যে ওখানে তো মণ্ডপে যেতে হবে, তো পাশেই মুড়কি আর মোয়া রাখা ছিল, ওগুলা সাজিয়ে দিতে আমি ভুলে গেছি। তো পরের দিন দিয়ে দেবো প্রসাদ হিসেবে, আর কী করবো বলুন তো। আর মানে এতটাই ব্যস্ততার মধ্যে সব কিছু করছি না, বলে বোঝাতে পারবো না। পুজো প্রায় শেষের দিকে, এখন পাঁচালি পড়ছি। তো পাঁচালিটা পড়ে নিই। আর জানেন তো আলপনাগুলো বোঝা যাচ্ছে না, সাদা টাইলস তো, এখানে আলপনা বোঝা যাচ্ছে না, আলপনাও দেওয়া হয়েছে এখানে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন সন্ধেও দিয়ে দিয়েছি ঘরে, সব কিছু কমপ্লিট। এখন সমস্ত কিছু তুলে নিয়ে যাব ঘরে, এবার গুছিয়ে নেব। আমার বাড়ির পুজো কমপ্লিট, এখন আমরা যাবো মণ্ডপে, আমাদের সেখানে পুজো হচ্ছে, তো চলুন যাই। আর লক্ষ্মী পুজো তো সবার বাড়িতে হচ্ছে, কোজাগরী লক্ষ্মী পুজোটা সবার বাড়িতে বাড়িতে হয়। তো সমস্ত দিদিরা এখনও এসে পৌঁছায়নি, আমি আগে এসে পৌঁছেছি। এই জন্য এই যে ফল টল সমস্ত কিছু কাটছি, গুছাচ্ছি। তেমন কিছু সাজানো গুছানো হয়নি এখানে, শুধু মণ্ডপে পুজো করতে হয় নিয়ম, তো সেটা নিয়মটা রক্ষা করতে হচ্ছে। তো দিদিরা সবাই একে একে আসবে সবাই, তো আমি আগে এসে গেছি, এই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে কয়েকজন এসছে, তো এই যে ঠাকুরমশাইও চলে এসছেন, পুজো শুরু হয়ে যাবে এক্ষুনি, গুছিয়ে নিচ্ছেন ঠাকুরমশাই সব কিছু। আমাদের মণ্ডপের পূজার থেকে চলে এসেছি, আসি যখন তখন 9টা বেজে, সব কিছু গুছাতে হলো। তো সবাই উপোস করেনি, আমি উপোস করেছি, আর 2-1 জন উপোস করেছে, সবাই উপোস করেনি, বা কারা উপোস করেও খেয়ে নিয়েছে। সেই জন্য আমাদের পুজোটা করতে হলো, লাস্ট অব্দি পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে সব কিছু গুছিয়ে তারপর আসলাম। তো 9টা বেজে গেছে আসতে পারি। তো এসে আমি ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ছোলার ডালটা। এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো, আর ময়দাটা মাখাতে হবে, লুচি বানাবো। তো লুচিগুলো ভেজে নিচ্ছি আমি।
আর এদিকে ছোলার ডালও হয়ে গেছে। তো বন্ধুরা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগে কথা হবে। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।